মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বজুড়ে আমেরিকার নাগরিকদের জন্য জরুরি বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানায় স্টেট ডিপার্টমেন্ট। অন্যদিকে জর্ডানে আমেরিকার 2 সেনা নিহতের ঘটনায় চলমান সামরিক অভিযানে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন হাউস ওভারসিট কমিটির ডেমোক্র্যাট সদস্য মেলানি স্ট্যান্সবেরি। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারে কংগ্রেসের যৌথ হস্তক্ষেপের আহ্বান জানান। একই সঙ্গে পেন্টাগনের সাবেক কর্মকর্তা এলিজাবেথ ডেন্ট সতর্ক করে বলেছেন, এই প্রাণহানির পর সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের তীব্র সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য জরুরি বৈশ্বিক সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। ভ্রমণ বিষয়ক সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই সতর্ক বার্তায় নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলা হয়, যে কোনো মুহূর্তে সেখানে আকস্মিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে জর্ডানে আমেরিকার বিমান ঘাঁটিতে চালানো সাম্প্রতিক হামলাটি আমেরিকার বিমান হামলার সরাসরি পাল্টা জবাব বলে দাবি করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যোগাযোগ সেতু এবং বিমানবন্দরগুলোতে হামলার নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়ায় তারা এই পাল্টা আঘাত এনেছে। তেল আবিব থেকে ফক্স নিউজের প্রতিবেদক লুকাস টমলিনসন এই তথ্য নিশ্চিত করেন। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন দাবি করলেও বাস্তব চিহ্ন ভিন্ন বলে উল্লেখ করে টমলিনসন জানান, দেশটির রেভলিউশনারি গার্ডের কমান্ড ব্যবস্থা অত্যন্ত বিকেন্দ্রীকৃত। গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, ইরানের 31টি প্রদেশে তাদের বিশাল অস্ত্রের মজুদ রয়েছে। অন্যদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 2 আমেরিকান সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধাবস্থাকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্য মেলানি স্ট্যান্সবেরি। এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের যুদ্ধনীতির তীব্র সমালোচনা করে বলেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের আইন প্রণেতাদের এখনই একজোট হয়ে ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করা এবং মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের চাপ দেওয়া উচিত। পেন্টাগনের সাবেক কর্মকর্তা এলিজাবেথ ডেন্ট অভিযোগ করেন, গত 6 মাসে এই যুদ্ধের লক্ষ্য বারবার পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে ইরানের শাসক পরিবর্তনের লক্ষ্য নিয়ে অগ্রসর হয়ে দেশটির সর্বোচ্চ নেতার বিদায় নিশ্চিত করা হলেও তা কোনো অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারেনি। উল্টো আঞ্চলিক সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, সেনা নিহতের পর প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ হুমকিগুলো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং ওয়াশিংটন বড় ধরনের সামরিক সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। মোস্তফা আশিক নাবির, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।